Assalamualaikum. Welcome to Pamudan Islami. সাদ্দাদ নামের এক প্রতাপশালী রাজা ছিলেন। তার বাবা মারা গেলে তিনি সিংহাসনে বসেন। সাদ্দাদ ছিলেন আঢেল ধন সম্পদের মালিক। যশ, খ্যাতি, সম্পদের কোনো কিছুরই কমতি ছিল না তার। একদিন তার হৃদয়ে জন্ম নেয় এক অদম্য এবং আজগুবি স্বপ্ন, আর তা হলো সে দুনিয়াতে নিজের হাতে একটি বেহেশত নির্মাণ করবে। তার মনে অহংকার বাসা বাঁধল। সে নিজেকে ঈশ্বরে দাবি করা শুরু করল। নবী হুদ আলাইহিস সালাম যখন তাকে পরকালের বেহেশতের কথা স্মরণ করান, তখন সাদ্দাদ বলেছিলেন, আমার পরকালের বেহেশতে দরকার নেই, আমি দুনিয়াতেই বেহেশত বানাবো। রাজা তখন রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ সম্পদ যেমন সোনা, রূপা, রত্ন, মেশক, অ্যাম্বার, জাফরান সংগ্রহ করে প্রাসাদে পাঠানোর নির্দেশ দেন। সাধারণ মানুষের কাছ থেকেও মূল্যবান সব সামগ্রী জব্দ করা হয়। এমনকি এক দরিদ্র বিধবার কন্যার গলার সামান্য রূপার অলঙ্কারও জব্দ করা হয়। মা হাহাকার করে আল্লাহর কাছে প্রার্থনা করেন জালিম শাসকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এরপর শুরু হয় চমকপ্রদ নির্মাণ কাজ। নগরীতে 40 গজ গভীর মার্বেল ভিত্তি, সোনা ও রূপার ইটের প্রাচীর, চারদিকে চমৎকার ফটক, দেয়াল 750 ফুট উঁচু এবং প্রস্থ 30 ফুট। নগরীর মাঝখানে স্থাপিত কৃত্রিম রত্নবৃক্ষ, শাখায় ইয়াকুত, পাতায় জবরজদ, ফল ঝুলছে মুক্তমণি হীরায়। মেঝে উজ্জ্বল চুনি পান্নার ঝলকে ভরা, বাতাসে মেশকের সুগন্ধ ভেসে বেড়ায়, আর শহরের ঝর্ণা থেকে দুধ, মধু ও মদের ফোয়ারা প্রবাহিত হয়। এর মধ্যে সাদ্দাদ একবারের জন্য হলেও তার কৃত্রিম বেহেশত দেখতে আসেনি, কারণ তার চাওয়া ছিল যে তার বেহেশতের কাজ পুরা শেষ হওয়ার পর সে সবার আগে তার বেহেশতে প্রবেশ করবে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর যেদিন সাদ্দাদের বেহেশতে প্রবেশ করার দিন আসলো, সেদিন হঠাৎই বেহেশতের দরজার সামনে হাজির হয় এক অদ্ভুত হরিণ। হরিণটির ছিল রূপার পা, সোনার শিং, আর তার চোখ ছিল ইয়াকুতের মতো উজ্জ্বল। রাজা এত সুন্দর হরিণটি তার বেহেশতে রাখতে চাইল, তাই তিনি হরিণটি ধরতে সামনে অগ্রসর হয়, এবং যখনই তিনি হরিণটিকে ধরতে যায়, তখনই তার পথে বাধা হয়ে দাঁড়ায় এক অশ্বারোহী, মানে মালাকুল মাউত, যার আরেকটি নাম আছে, আর তা হলো আজরাইল আলাইহিস সালাম। রাজা অনুনয়ে প্রার্থনা করেন, একবার অন্তত আমার বেহেশত দেখবার সুযোগ দাও, কিন্তু উত্তর আসে, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্তও সময় বাড়ানো যাবে না। সাদ্দাদ চালাকি করে মালাকুল মাউতকে ফাঁকি দিয়ে তার বানানো বেহেশতে ঢুকতে চাইল, কিন্তু ঘোড়া থেকে নামার আগেই মালাকুল মাউত সাদ্দাদের জান কবজ করে নেয়। তারপর আজরাইল আলাইহিস সালামের এক ভয়ানক ধ্বনিতেই রাজসেনারাও সবাই ধ্বংস হয়ে যায়। ফেরেশতারা রাজার নির্মিত দুনিয়ার বেহেশতকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে, শুধু ধ্বংসস্তূপ রয়ে যায়। সাদ্দাদের এই কাহিনী আমাদের শেখায়, মানুষের অহংকার ও দম্ভ যতই প্রবল হোক না কেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো সাফল্যই স্থায়ী হয় না। আরেকটি বয়ানে বলা হয়েছে, আল্লাহ মৃত্যুদূত আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আজরাইল, তুমি এত জান কবজ করেছো, কিন্তু কখন তোমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছিল? আজরাইল আলাইহিস সালাম জানান, একবার ডুবে যাওয়া একটি নৌকার মধ্যে থাকা এক গর্ভবতী নারীকে তিনি একটি তক্তায় ভাসিয়ে একটি দ্বীপে পৌঁছে দিয়েছিলেন। পরে সেই নারী সন্তানের জন্ম দেন, কিন্তু তখনই আল্লাহর হুকুম এলো যে এখনই মায়ের জান কবজ করতে হবে। তখন খারাপ লেগেছিল। মায়ের জান কবজ করার পর নবজাতক শিশুটিকে একা মায়ের পাশে রেখে যেতে হয়েছিল। আজরাইল আলাইহিস সালাম আরও বলেছিলেন, সাদ্দাদের কাহিনীও তাকে গভীর করুণায় ফেলেছিল, কারণ সাদ্দাদ তার জীবদ্দশায় বহু শ্রম দিয়ে দুনিয়ায় নিজের জন্য বেহেশত বানিয়েছিলেন, কিন্তু একবারও তা দেখার সুযোগ পাননি। এক নজর তার বেহেশত দেখার আগেই তার জান কবজ হয়ে গেল। আল্লাহ জানান, সেই নবজাতক শিশুটিই ছিল সাদ্দাদ। আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন এবং ক্ষমতার উচ্চ স্থানে বসিয়েছিলেন। তবুও সাদ্দাদ কৃতজ্ঞতা দেখানো ছাড়া ঈশ্বরত্ব দাবি করল ও অহংকারে নিজের পরিণতির কথা ভুলে গেল, তাই তার জন্য কঠোর শাস্তি এলো। তার পরিণতি হলো করুণ ধ্বংস। যদিও এই ঘটনাটির কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই, এটি মূলত লোককথা ও রেওয়ায়েতের আলোকেই প্রচলিত। আসলে ইতিহাস আর কল্পকাহিনীর সীমারেখা যেখানে ধূসর হয়ে যায়, সেখানেই সাদ্দাদের কাহিনী আমাদের এক চিরন্তন শিক্ষা দেয়। এই কাহিনী মনে করিয়ে দেয়, নিয়ামতের শুকর ভুলে যদি মানুষ ক্ষমতা ও দম্ভকে আঁকড়ে ধরে, তাহলে প্রাসাদের স্বর্গমুকুটও একদিন ধুলোয় মিশে যাবে। মরুভূমির বালিয়াড়ি আজও যেন আমাদের কানে ফিসফিস করে বলে যায় যে মানুষের অহংকার ক্ষণস্থায়ী, স্থায়ী কেবল সত্যের পথ, কৃতজ্ঞতা ও নম্রতা।
আল্লাহুম্মা বারিক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তামুটুন ইসলামিক চ্যানেলটি।